চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান। ঢাকায় মরশুমের শেষ ম্যাচ খেলে ফিরল আমাদের টিম মোহনবাগান। তবে ঢাকায় কিন্তু আবাহনী আমাদের সঙ্গে একেবারেই ভালো ব্যবহার করেনি। চতুর্দিকে চূড়ান্ত অব্যবস্থা ছিল। এএফসিতে অভিযোগ জানানোর কথা ভাবছেন আমাদের ক্লাব কর্তারা। তবে মরশুম শেষ, সবার এখন ছুটি। বছরটা হতাশায় শেষ করে মন খারাপ সঞ্জয় দারও। জিজ্ঞাসা করা হয়েছিল কি প্রাপ্তি সঞ্জয় দা? প্রাপ্তি বলতে কিছু না, আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। দুটো ট্রফি এক চুলের জন্য দুটো ট্রফি মিস করেছি। প্রাপ্তি কিছু নেই, চ্যাম্পিয়ন না হলে কোনো প্রাপ্তির কোনো প্রশ্নই নেই। সবাই এখন আপাতত নতুন গন্তব্যের পথে। যেমন দেবজিৎ, ওর ফোকাসে এখন ইন্ডিয়া টিম। কালকে ইন্ডিয়া ক্যাম্প যাবো, তো ওটা ভালো কনসেন্ট্রেট করতে হবে, ওটা ভালোভাবে প্র্যাকটিস করে নিজের জায়গাটা ভালো করতে হবে, ওটাই এখন। আর কোনো কানাঘুষোয় শুনছি শিলটন এবার মোহামেডানে যেতে পারে। তবে 12 বছর ধরে আছে, সে সম্পর্ক কি কোনোদিন ছিন্ন হবে? ও নিজেও তো সে কথাই বলছে। আসলে অবশ্যই তো অস্বীকার করার জায়গা নেই, তো সেই জন্যই এখনো সেই দিক থেকে ভাবছি না। আমরা প্রফেশনাল, আমরা যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমরা সেটাই ভাবি। বাট যতক্ষণ পর্যন্ত সব থেকে না ডিসিশন আসছে তখন তো আমি কিছু ভাবি না। আচ্ছা, সঞ্জয় দা কি থাকবেন না? ক্লাব তো রাখতে চাইছে। শুনছি সঞ্জয় দা নিজেই থাকতে চাইছেন না, তবে জিজ্ঞাসা করলে অবশ্য এড়িয়ে যাচ্ছেন। যাদের থেকে শুনতে পেয়েছো সেটা তাদের থেকে কনফার্ম করতে পারো। আমি এই নিয়ে কিছু বলার না, আমার কোনো নো কমেন্টস ফ্রম মাই সাইড। চলো আপাতত সবাই ছুটি কাটাও, অন্য কোথাও খেলো, তারপর নতুন মরশুমে নতুনভাবে ঝাঁপাতে হবে।